নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত সঙ্গীত শিল্পী ও সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফিরে দেখা আজকের অতিথি। আর আজকের এই অনুষ্ঠানে এই পর্বে বিশেষ করে আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী হিসাবে যাকে পেয়েছি, আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। যদিও গানে গানে খানিকটা পরিচয় আপনাদের সঙ্গে হয়ে গেছে, তথাপি আমাদের মধ্যে স্টুডিওতে পেয়ে গেছি অতিথি শিল্পী হিসাবে বনশ্রীদিকে, বনশ্রী ঘোষাল। নমস্কার দিদি। এবং বনশ্রীদি আরেকটি যেটি কাজ করেছেন সেটা খুব সুন্দর, যে উনি যে গানটা এখন আপনাদেরকে শোনালেন সেই গানটা যার কম্পোজিশন, মানে কথায় এবং সুরে তাঁকে সঙ্গে নিয়ে বসেছেন, এবং তিনি হলেন আশিস কুমার দাস। নমস্কার দাদা আপনাকে। এবং এতক্ষণ এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্যে আমরা যাদেরকে বাদ্যযন্ত্রে পেয়ে গেছি, আসুন তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিই। একদম ডান দিকে তবলা সঙ্গতে আছেন গৌতম ভট্টাচার্য, অক্টোপ্যাডে আছেন রাজু দাস, এবং কিবোর্ডে আছেন স্বপন কর্মকার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্যে। তো বনশ্রীদি, আপনি তো যে গানটা করলেন তার মধ্যে এত সুন্দর কিছু কিছু জায়গায় কাজ আমি দেখলাম, সেটা খুব ভালো লাগলো। তো আমি দাদার থেকে একটু জিজ্ঞাসা করি, দাদা আপনি এই গানটা যখন তৈরি করলেন, তো বনশ্রীদির গানটা তো বনশ্রীদি এক জায়গায় থাকে, আপনি এক জায়গায় থাকেন, তো সেই কম্বিনেশনটা কিভাবে, ওনার কণ্ঠ অনুযায়ী কিভাবে গানটা তৈরি করলেন? একদম একদম ওনার কণ্ঠটা আমাকে যেমন স্পর্শ করেছে, আমি সেইটা ভেবেই গানটা লিখেছি এবং সুর দিয়েছি। এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় যেমনটি চেয়েছি খুব সুন্দরভাবে সেই জায়গাগুলো উনি ফুটিয়ে তুলেছেন। উনি তো একজন খুব বড় মাপের শিল্পী। তার কারণটা হচ্ছে উনি যে বিচরণ করছেন, যে উদারা মুদারা তারা, এই তিনটে জায়গায় সমানভাবে সাবলীনভাবে বিচরণ করা, এটা তো খুব শক্ত ব্যাপার। একদম আপনি সেইভাবে কম্পোজটা করেছেন। এবং যখন কথাটা লিখেছেন এই গানের মধ্যে কি আপনি ওইগুলো মেনটেন করছেন? স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আবহ, এগুলো সমস্ত মেনটেন করেই করছেন। এবং চরণ, স্থায়ীতে যতগুলো চরণ, আপনার অন্তরাতে, সঞ্চারিতে, আভোগে সেই মেনটেন করে, যেমন গান যেভাবে তৈরি করেন সেইভাবেই আপনি করছেন।